আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স শব্দটা আমরা অনেকবার শুনেছি, কিন্তু ম্যাক্সিমাম মানুষদের মধ্যে দেখা যায় যে বিভিন্ন রকম ডিসিশন নেবার সময় নিজের আত্মবিশ্বাসটাই নেই, সেলফ কনফিডেন্সটাই সে পায় না। কারোর সঙ্গে পরামর্শ করতে হয়, কোনো কিছু কাজ করার আগে সে ভাবে আমি করব কি করব না, কনফিউজিং মাইন্ড থাকে। আজকের দিনে ম্যাক্সিমাম মানুষই এই কনফিউজিং মাইন্ড নিয়ে জীবনযাপন করে। এর পেছনে প্রধান কারণটা হচ্ছে ছোটবেলা থেকে আমরা যখন বড় হতে থাকি আস্তে আস্তে ম্যাক্সিমাম সময় আমরা হ্যাঁ এর থেকে নাটা বেশি শুনি, আর এই না বারবার 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 শুনতে 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 আমাদের সেলফ এস্টিম, সেলফ কনফিডেন্স এগুলো পুয়ার হয়ে যায়। ফলে আমরা যখন অ্যাডাল্ট হয়ে যাই, যখন আমাদের ডিসিশন নিজেদেরকে নিতে হয়, সেই সময় গিয়ে সমস্যা তৈরি হয়। তখন আমি চিন্তা করি এটা কি আমি পারবো, এটা কি আমার করা উচিত। সব কিছু চোখে দেখার পরও, কানে শোনার পরও তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। আর তার জন্য বেশিরভাগ মানুষই আজকের দিনে সঠিক সময় সিদ্ধান্ত না নেওয়ার জন্য তাদের লক্ষ্য অর্জন করতে পারে না। তারা একটা কোনো রকমের চলনসই জীবনযাপন মেনটেন করতে থাকে। আপনিও কি আমার সঙ্গে একমত? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনি আপনার সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবেন। কয়েকটা অভ্যাস আপনাকে গড়ে তুলতে হবে, যে অভ্যাসগুলো আপনি নিয়মিত যদি করে চলেন তাহলে আপনি আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে পারবেন এবং বাকি জীবনটা আপনি সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে নিয়ে আপনার যেটুকু লক্ষ্য আছে সেটা অর্জন করতে পারবেন। তো আজকে কি আপনি আমার চ্যানেলে প্রথম দিন? তাহলে নিশ্চয়ই এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি। এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে রাখুন। আমি রুদ্রশ্রী, প্রফেশনাল ওয়েলনেস কোচ। আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস হাব। সুস্থ থাকুন, সুস্থ রাখুন। একজন মানুষ হিসাবে আমাদের প্রত্যেকের মধ্যে ভগবান সমানভাবে সব কিছু দিয়ে পাঠায়, কিন্তু আমরা সেগুলোকে শান দিই না বলে আমাদের সেই গুণগুলো ডেভেলপ করে না। হ্যাঁ, মানছি প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু ইউনিকনেস আছে, মানে সেই বিষয়ে সে অনেক বেশি দক্ষ হয়েই জন্মায়, কিন্তু তার মানে এই নয় যে আপনি সেই দক্ষতাটা অর্জন করতে পারবেন না। এর জন্য দরকার ক্রমাগত যে কোনো কাজ করে যাওয়া এবং নিজের দক্ষতা অর্জন করা। আর এটার জন্য আপনাকে ফার্স্ট করতে হবে নিজের ওপর বিশ্বাস, নিজের ওপর রাখতে হবে আস্থা। আর সেই আস্থার বিশ্বাসটাই যদি না থাকে তাহলে আপনি করবেন কেন আর করে অর্জন করবেন কিভাবে? আর তার জন্য বেশিরভাগ মানুষ সাধারণভাবেই জীবনযাপন করতে থাকে। তো আজকে আমি আপনাদের জানাবো কিভাবে আপনি আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবেন। আমি জাস্ট কয়েকটা পয়েন্টের মাধ্যমে ছোট ছোট করে আপনাদেরকে জানাবো। এগুলোকে আপনি যদি মেনটেন করেন, আপনি যদি অভ্যাসের মধ্যে নিয়ে আসেন, তাহলে আপনার সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাস অবশ্যই বাড়বে। তো চলুন জেনে নেওয়া যাক। সবসময় ইতিবাচক চিন্তা করুন, মানে পজিটিভ থিঙ্কিং। আমরা যে কোনো কাজ করার সময় নিজেকে জিজ্ঞেস করি আমি কি পারবো? না, এটা নয়। আপনি নিজেকে বলুন আমি এটা পারবো, আমি এটা অবশ্যই করতে পারবো, আমার জন্য এটা কোনো অসুবিধাই হবে না। এই ধরনের ইতিবাচক চিন্তা যদি কন্টিনিউয়াস বেসিস আপনি করতে শুরু করেন যে কোনো ব্যাপারে, ছোট থেকে বড় যে কোনো সিদ্ধান্তের ব্যাপারে, যে কোনো কাজের ব্যাপারে, তাহলে আপনার আত্মবিশ্বাস বাড়বে। নেক্সট, প্রাথমিকভাবে আপনি যখন শুরু করছেন প্রিলিমিনারি স্টেজে আপনি ছোট ছোট লক্ষ্য স্থির করুন। সেটা হতে পারে আপনার দৈনন্দিন কাজ, যেমন কি কালকে আপনি ব্যাংকের কোনো কাজ পেন্ডিং আছে সেটা করবেন। তার জন্য আগের দিন আপনি লক্ষ্য স্থির করুন যে কালকে এই কাজটা আমি সম্পূর্ণ করব। এবার কিভাবে করবেন কাজটা সেটা আপনি ঠিক করুন, আর পরের দিন কাজে লেগে পড়ুন। আর যখন কাজটা সম্পূর্ণ করে ফেলবেন দেখবেন আপনার মধ্যে একটা বিশ্বাস তৈরি হবে যে না, আপনি পারেন। তো এইভাবে আপনি যদি করেন আপনার আত্মবিশ্বাস বাড়বে, আপনি সব কাজ করতে পারবেন। আমরা সবাই মানুষ, কেউ আমরা কখনো একবারের অ্যাটেম্পটে কোনো কাজ করতে পারি না। ম্যাক্সিমাম মানুষ আমরা একটা কাজকে বারবার বারবার চেষ্টা করতে করতে তারপর সেটা করে উঠতে পারি। সেটা হতে পারে আপনি প্রথম যেদিন হেঁটেছিলেন বা আমি যেদিন প্রথম হাঁটা শিখেছিলাম সেদিনও আমি হোঁচট খেয়ে পড়েছিলাম বা আপনিও পড়েছিলেন, তাই না? তাহলে বারবার আপনাকে চেষ্টা করতে হবে। আমরা কি করি, আমরা যখন কোনো কাজ প্রথমে করার আগে কনফিউজিং মাইন্ড থাকি, করতে পারবো কি পারবো না, তারপরে যাওয়া একটুখানি মনে জোর নিয়ে সেটা করলাম, আর তারপর সেখানে যখন ব্যর্থ হই তখন আমরা ভাবি এই তো আমি তো ঠিকই ভেবেছিলাম, আমার জন্য তো এই কাজটা নয়, আমি তো এটাতে ব্যর্থ, অতএব আমি আর এই কাজটা করবো না, এটা আমার জন্য নয়। না,
একদম নয়। আপনি যদি আপনার আত্মবিশ্বাস বাড়াতে চান তাহলে আপনাকে জানতে হবে যে কোনো কিছু শিখতে গেলে আপনাকে আপনার ব্যর্থতা থেকে শিখতে হবে। কারণ আপনি যদি ব্যর্থ হন তাহলেই আপনি শিখবেন যে কোন জায়গাটা আপনার ভুল হচ্ছিল, কোন জায়গাটা রেকটিফাই করতে হবে, আর পরের বার অ্যাটেম্পটা হবে সেই রেকটিফিকেশনটা করার পর। আবার ব্যর্থ হলে আবার রেকটিফাই করে অ্যাটেম্প করুন, দেখুন না আপনি সাকসেস হন কি না। আর যেদিন সাকসেস হবেন সেদিন আপনি শিখে যাবেন কীভাবে দক্ষতা অর্জন করতে হয়, আর আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে। নেক্সট, আপনি যদি চান নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে, তাহলে প্রাথমিকভাবে আপনাকে অবশ্যই সুস্থ থাকতে হবে শারীরিকভাবে, মানসিকভাবে। আর এর জন্য প্রয়োজন নিয়মিত শরীরচর্চা। আপনি যদি নিয়মিত শরীরচর্চা করেন তাহলে আপনার মানসিক জোর, মনের জোর, এটা আপনার অনেক বেড়ে যাবে। ফলে কোনো কাজ করার আগে যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত নিতে আপনার মন আপনাকে সাহায্য করবে, আপনার ব্রেন আপনাকে সাহায্য করবে। তাই জন্য রেগুলার বেসিসে নিজে সুস্থ থাকার জন্য এক্সারসাইজ করার রুটিন তৈরি করুন। কথায় আছে শেখার শেষ নেই, কথাটা একদম 100% সত্যি। জীবনে আমরা ভাবি পড়াশোনা শিখে নিয়েছি, পাস করে গেছি, চাকরি পেয়ে গেছি, বা বিজনেস করতে শুরু করে দিয়েছি, সংসার জীবন শুরু করে দিয়েছি, এখন আর কিছু শেখার নেই, কি শিখবো? না, জীবনের প্রত্যেকটা পদক্ষেপে অনেক কিছু শেখা বাকি আছে। তাই জন্য সবসময় নিজেকে শেখার মেন্টালিটিতে রাখুন, সবসময় ছাত্র মানসিকতা আপনার মধ্যে বজায় রাখুন। যে কোনো কিছু, আপনার ভালো লাগার কিছু, আপনি জানেন না এমন কিছু, আপনার অনেক কিছু শেখার বাকি আছে। আপনি সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য কিছু, যেটা আপনার প্রয়োজন, ছোট থেকে বড়, সব সময় শিখুন, নতুন নতুন জিনিস শিখতে থাকুন, আর নিজের দক্ষতা অর্জন করতে থাকুন। আপনি যত শিখবেন, যত দক্ষ হবেন, আপনার আত্মবিশ্বাস আর সেলফ কনফিডেন্স তত বেড়ে যাবে। আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আর একটা গুরুত্বপূর্ণ কাজ আপনাকে করতে হবে, সেটা হচ্ছে আত্মসমালোচনা কখনোই করবেন না। নিজেকে কখনো অন্যের সঙ্গে তুলনা করবেন না। প্রতিটা মানুষ তার জায়গায় সে ইউনিক। আপনার কাছে যেটা আছে অন্যের কাছে নেই, আর অন্যের কাছে যেটা আছে সেটা আপনার কাছে নেই। আমরা সাধারণত আমাদের মধ্যে কি আছে সেটা না উদ্ধার করে আমরা অন্যের মধ্যে কি আছে, অন্য কিভাবে চলছে সেই জায়গাটা দেখি আর নিজেদের সঙ্গে তুলনা করতে থাকি, আর সেলফ কনফিডেন্স আমাদের ফল করতে থাকে। তাই নিজেকে কখনো অন্যদের সঙ্গে তুলনা করবেন না, কখনো আত্মসমালোচনা করবেন না। যদি আপনি আত্মসমালোচনা বন্ধ করে ফেলেন, আপনি যদি নিজেকে সবসময় দেখতে থাকেন, নিজেকে ভালোবাসতে থাকেন, তাহলে আপনি দেখবেন আপনার মধ্যে যে কোয়ালিটি আছে সেটা অন্য কারোর মধ্যে নেই। আপনি যখন এই উল্টো চিন্তা করতে শুরু করবেন তখন আপনার সেলফ কনফিডেন্স বহু গুণে বেড়ে যাবে। নেক্সট, সফল বা সাকসেসফুল ব্যক্তিদের সঙ্গে সময় কাটানো। আপনার যে ফ্রেন্ড সার্কেল বা আপনি দিনের বেশিরভাগ সময় যে মানুষগুলোর সঙ্গে কাটাচ্ছেন, সেটা অফিসে হতে পারে, আপনার ব্যবসায়িক ক্ষেত্রে হতে পারে, আপনি কিছু সাকসেসফুল মানুষদের সঙ্গে মেলামেশা শুরু করুন। আর তাদের সঙ্গে যখন আপনি টাইমটা স্পেন্ড করবেন, তারা কিভাবে নিজেদের জীবনটাকে চালাচ্ছে, তারা কিভাবে চিন্তা করছে, তারা কিভাবে বিভিন্ন অ্যাক্টিভিটি করছে, তারা কিভাবে যে কোনো কাজ করার আগে সিদ্ধান্ত নিচ্ছে, এগুলো শিখুন, এগুলো দেখুন, আর সেটা নিজের উপর প্রয়োগ করুন। আপনি যখন এটা কন্টিনিউয়াস বেসিসে করতে থাকবেন, আপনার মধ্যে কনফিডেন্স বাড়তে থাকবে, আর আপনি যে কোনো কাজ সফলভাবে কমপ্লিট করে ফেলতে পারবেন। নেক্সট যে পয়েন্টটা শুনে আপনাদের হয়তো হাস্যকর মনে হতে পারে, কিন্তু আমি এটা নিজে মেনটেন করি, আর আমি দেখেছি এই অ্যাক্টিভিটিটা করলে পরে সত্যি সত্যি ইনস্ট্যান্ট আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স অনেক বেড়ে যায়। সেটা কি জানেন? সেটা হচ্ছে পছন্দের পোশাক। আপনাকে আপনার পছন্দের পোশাক পরতে হবে। আপনি মার্কেটে যাচ্ছেন, বা আপনি রেশনে যাচ্ছেন, বা আপনি অফিসে যাচ্ছেন, বা আপনি পাড়া প্রতিবেশীর কারোর সঙ্গে গল্প করতে যাচ্ছেন, নো ম্যাটার, আপনার একটা নির্দিষ্ট ড্রেস কোড সেট করুন, যাতে আপনি অন্যদের থেকে একটু আলাদা লাগেন। সবসময় ফিটফাট থাকুন। যে কোনো ড্রেস পরে বাইরে বেরোনোর আগে একবার নিজেকে দেখে নিন আপনাকে কেমন লাগছে। নিজেকে যদি ভালো লাগে, দেখবেন আপনার আত্মবিশ্বাস ইনস্ট্যান্ট বেড়ে যাবে, আর আপনি অন্যদের সঙ্গে বুক চিতকিয়ে চোখে চোখ রেখে কথা বলবেন। নিজের সাফল্যকে উদযাপন করুন। আপনি ছোট হোক বা বড় হোক, যে কোনো কাজ যখন সাকসেসফুলি কমপ্লিট করে ফেলবেন না, সেই সময় তার জন্য নিজেকে ট্রিট দিন। নিজেকে একটুখানি পছন্দের খাবার খাওয়ান, নিজের পছন্দের জিনিস গিফট করুন। আপনি যখন এগুলো করবেন তখন আপনার মধ্যে সেলফ কনফিডেন্স অনেক বাড়বে, আপনার আত্মবিশ্বাস বহু গুণে বেড়ে যাবে। আপনি তখন বিশ্বাস করতে শুরু করবেন যে হ্যাঁ, আপনিও পারেন। নেক্সট এবং লাস্ট যে পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নিজেকে সময় দিন। আমি বারবার বিভিন্ন সময় বলে এসেছি, বিভিন্ন টপিকে বলে এসেছি, নিজেকে সময় দিন।
মি টাইম যেটাকে বলা হয়। আমরা সকাল থেকে রাত পর্যন্ত শুধুমাত্র আমাদের করণীয় দায়িত্বগুলো আমরা মেনটেন করতে শুরু করে দিই, ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রে শুতে যাওয়ার আগে পর্যন্ত। আমি বলছি না চলবেন না, আমি বলছি না এই কাজগুলো আপনি করবেন না, অবশ্যই করবেন, কিন্তু সারাদিনে আধ ঘন্টা বা 1 ঘন্টা বা 2 ঘন্টা যেমন আপনার সম্ভব হয় আপনি নিজের জন্য একটা টাইম ফিক্স করুন, যে সময় আপনার ভালো লাগার কাজ আপনি করুন। হতে পারে ছবি আঁকা, গান শোনা, ড্যান্স করা, গল্প করা, মুভি দেখা, যে কোনো কিছু। আর এটা যখন আপনি করবেন আপনি নিজেকে উদ্ভাবন করবেন, আপনার মধ্যে কোনটা আছে, আপনার কি ভালো লাগে আরও বেশি করে জানতে শুরু করবেন, আপনি কি পারেন আরও বেশি করে জানতে শুরু করবেন। আর সেই সময় আপনার কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে যেটা আছে সেটা অন্য কারোর মধ্যে অতটা নেই, থাকলে অনেক কম আছে, আর তখন আপনার কনফিডেন্স লেভেল তুঙ্গে থাকবে। তো ব্যাস, এই কয়েকটা অ্যাক্টিভিটি খুব সহজ, এর জন্য কোনো টাকা খরচ করতে হবে না, এর জন্য কারোর কাছে যেতে হবে না, এগুলো শুধু আপনি মেনটেন করা শুরু করুন। জানি একদিনে পারবেন না, কিন্তু চেষ্টা করুন না, চেষ্টা করতে অসুবিধে কোথায়? লস তো কিছু নেই, যদি কিছু হয় তাহলে লাভ হবে। আপনি যদি জীবনে আত্মবিশ্বাসী হয়ে ওঠেন না, দেখবেন প্রচুর সিদ্ধান্ত সঠিক সময় নেবার জন্য আপনার কাজগুলো অনেক সহজ হয়ে গেছে। অন্যদের কাছে আপনার একটা আলাদা আইডেন্টিটি তৈরি হয়েছে। যত বেশি সাকসেস হবেন তত বেশি আইডেন্টিটি তৈরি হবে আপনার, অন্য মানুষরা আপনাকে কপি করতে চেষ্টা করবে। তাই আত্মবিশ্বাস গড়ে তোলাটা খুব জরুরি। তো আমি রুদ্রসী, প্রফেশনাল ওয়েলনেস কোচ, শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, সামাজিক এবং অর্থনৈতিকভাবে একটা মানুষ কী করে সুস্থ থাকবে সেই ব্যাপারে পরামর্শ প্রদান করা। আর আমি এই কাজটাই বিগত 13.5 বছর 14 বছর ধরে করে আসছি। তাই আজকে আমার টপিকটাও ছিল এই ওয়েলনেস ভিত্তিক। তো আপনার কি এরকম কোনো সমস্যা আছে? যদি থেকে থাকে তাহলে এখনই নিচে ডেসক্রিপশানে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন, অনলাইন অর অফলাইনে। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয়, যদি মনে হয় হ্যাঁ কিছু জানতে পারলেন, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবেন।